সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সামাজিক প্রকল্পের টাকা পেতে বড় সিদ্ধান্ত। সামাজিক প্রকল্পের টাকা পাওয়ার জন্য ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়ে গেল। ইয়েস, বড় সংবাদ, সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদ, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। রাজ্য সরকারের এত বড় সিদ্ধান্ত, সামাজিক প্রকল্পের টাকা পাওয়ার জন্য ওটিপি ভেরিফিকেশন এখন থেকে লাগবে। বড় সিদ্ধান্ত। সামাজিক প্রকল্প বলতে আপনার কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে, এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়ার জন্য বাধ্যতামূলক হলো ওটিপি ভেরিফিকেশন। তো কিভাবে ওটিপি ভেরিফিকেশন করবেন এবং ওটিপি ভেরিফিকেশন করার আগে কি কি কাজ আপনাদের করতে হবে, বাধ্যতামূলক কাজগুলো কি রয়েছে, সমস্ত কিছু আপডেট দেব আজকের ভিডিওতে। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান রাজ্যে ট্যাব কেলেঙ্কারির সংবাদ শিরোনামে আপনারা জানেন যে ট্যাবের টাকা নয়ছয় হয়ে গিয়েছে, অর্থাৎ সরকার ঠিক মতো টাকা ছেড়েছে কিন্তু টাকাগুলো ঠিক জায়গায় পৌঁছায়নি। 4841 জন স্টুডেন্টদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে, প্রায় 300 জন স্টুডেন্টের অ্যাকাউন্টে আদৌ টাকা আসেনি। চক্ষু স্থির হয়ে যাবে আপনার। এই সংবাদ আপনি অলরেডি শুনেছেন, আমার চ্যানেলের মাধ্যমে আমি দিয়েছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে যে ট্যাব কেলেঙ্কারিতে রাজ্য এখন সংবাদ শিরোনামে উঠে এসেছে। নড়ে চড়ে বসেছে নবান্ন, বেশ চিন্তিত। এই ট্যাব কেলেঙ্কারির মতো যাতে অন্যান্য সামাজিক প্রকল্প নয়ছয় না হয়, টাকা ঠিক জায়গায় যাতে পৌঁছায়, সেই জন্যই কিন্তু ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়ে গেল সামাজিক প্রকল্পগুলিতে। তো কিভাবে করবেন ওটিপি ভেরিফিকেশন, তার আগে কি কাজ করতে হবে অবশ্যই জানা দরকার, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সামাজিক প্রকল্প টাকা বেনিফিট কিন্তু পেয়ে যাচ্ছেন। মহিলা থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, কৃষকরা থেকে শুরু করে সমস্ত কিছু রাজ্যের যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে তাতে ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে। কি কারণে? যাতে সঠিক বেনিফিশিয়ারির টাকা ঠিক জায়গায় পৌঁছায়, ঠিক অ্যাকাউন্টে পৌঁছায়, অন্য অ্যাকাউন্টে যাতে চলে না যায়, সেই জন্য শুরু হচ্ছে ওটিপি ভেরিফিকেশনের কাজ। চলুন বিস্তারিত আপডেট দেখে নিই যে কিভাবে ভেরিফিকেশন হবে এবং ওটিপি ভেরিফিকেশনের আগে আপনাদের কি কাজ করতে হবে। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন সকলের সুবিধার্থে। কি বলা হয়েছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টাকা পেতে ওটিপি বাধ্যতামূলক, কিভাবে হবে কাজ, বড় সিদ্ধান্তের পথে সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যাব কাণ্ডে তোলপাড় বাংলা। কলকাতা সহ একের পর এক জেলায় তরুণের স্বপ্ন চুরি। ট্যাবের টাকার জন্য এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলেও তা মেলেনি, উল্টে অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্য আসতেই নড়ে চড়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য ইতিমধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, আর এরপরেই সামাজিক প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকার। সামাজিক প্রকল্পের টাকা যাতে নয়ছয় না হয় সেই জন্য বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটিপি ভেরিফিকেশনের অস্ত্র হ্যাক নাকি জালিয়াতি তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়, এরপরেও কিভাবে এই ঘটনাটা স্পষ্ট নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্পগুলিকে সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, আর এরপরেই বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়, এমনকি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। এরপরে কেলেঙ্কারি ঠেকাতে ওটিপি ভেরিফিকেশনকেই অস্ত্র বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছে যে সামাজিক প্রকল্পগুলো যাতে টাকা নয়ছয় না হয়, সঠিকভাবে উপভোক্তার অ্যাকাউন্টে যাতে পৌঁছায়, সেই জন্য এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে যে ওটিপি ভেরিফিকেশন হচ্ছে মূল অস্ত্র। তাছাড়া কিন্তু আর উপায় দেখতে পাচ্ছে না রাজ্য সরকার। খুব প্রচন্ড চাপের মুখে, প্রচন্ড চিন্তার মুখে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইউনিক পদ্ধতি কাজে লাগাতে পারে সরকার। বাংলা এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতি কাজে লাগাতে পারে সরকার। এমনকি ইউভিন পদ্ধতিকে কাজে লাগিয়ে জালিয়াতি ঢুকতে পারে সরকার। কিন্তু কি এই ব্যবস্থা? প্রকাশিত খবর অনুযায়ী ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইউভিন একটি আধুনিক ব্যবস্থা। এই ব্যবস্থার সাহায্যে প্রকল্পে সুবিধা দেওয়া উপভোক্তাদের তালিকা
আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। এক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে, আর এর পরেই অ্যাকাউন্ট নিশ্চিত হলেই মিলবে সামাজিক প্রকল্পের টাকা। অর্থাৎ সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগ ওটিপি বাধ্যতামূলক করার পথে হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের কয়েক লাখ মানুষ বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা পান। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার দুভাগে টাকা দেয়, ট্রেজারি থেকে নোডাল অ্যাকাউন্টে চলে যায় কিছু প্রকল্পের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই নোডাল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার উপভোক্তার অ্যাকাউন্টে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়। এবার উপভোক্তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা খতিয়ে রাখার কাজ শুরু করতে চলেছে সরকার। বিরাট বড় সিদ্ধান্ত, ওটিপি ভেরিফিকেশন হবে, তারপরেই আপনার টাকা যাবে অ্যাকাউন্টে, তার আগে নয়। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। তো ওটিপি ভেরিফিকেশন হওয়ার আগে আপনাকে কি করতে হবে চলুন দেখে নেই। সম্মানীয় দর্শক, বিস্তারিত আপডেট দিয়ে দিলাম। এবার কথা হলো যে ওটিপি ভেরিফিকেশনটা হবে তার আগে আপনি কি করবেন, আপনার কাজটি কি। দেখুন, যাদের ওটিপি ভেরিফিকেশন হবে অর্থাৎ সামাজিক প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ওটিপি ভেরিফিকেশন হওয়ার আগে বাধ্যতামূলক যে কাজটি আপনাকে করে নিতে হবে এখন থেকে, সেটা হলো আপনার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক। ইয়েস, যেটা আপনি সংবাদ শিরোনামে বলছিলাম, সংবাদ ডিটেলসে বলছিলাম যে ওটিপি ভেরিফিকেশন করতে হলে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করতে হবে, না হলে কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন না। কেন? কারণ আপনার আধার কার্ডের সঙ্গে যে প্রকল্পগুলো আপনি যুক্ত রয়েছেন তার কেওয়াইসি করা আছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট লিঙ্ক করা আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ফেল কিন্তু হয়ে যেতে পারে যদি আপনি ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারেন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল। আপনারা অবশ্যই যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যাদের ডেবিট লিঙ্ক করা নেই তারা করে নেবেন, যাদের ইকেওয়াইসি করা নাই অবশ্যই করে নেবেন। এবং গুরুত্বপূর্ণ কাজ হলো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই আপনারা করে নেবেন, কারণ যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করালে ওটিপি ভেরিফিকেশন আপনি করাতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ আপডেট দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সুবিধার্থে শেয়ার করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।